শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। লোকসান আতঙ্কে কম দামে বিক্রি করছেন ব্যাপারীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ এবং সিলেটের ইসলামপুর এলাকায় আছেন ইকরামুল কবির। সরাসরি শুরুতেই যাচ্ছি সবুজের কাছে। গরুর হাটের খবর জানাতে এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলীতে, যে হাটে এখন যেটা দৃশ্য দেখা যাচ্ছে সেটি বেশ ভালো জমজমাট বেচা কেনা হচ্ছে, অর্থাৎ শেষ মুহূর্তের কেনাকাটা একদম মুখর এই গাবতলী গরুর হাট, এই পশুর হাট। এবং এখানে আমরা যেটা দেখেছি যে এই যে গরু হাট থেকে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ দরদাম করে কিনে নিয়ে চলে যাচ্ছেন ক্রেতারা, এবং তারা যাওয়ার পথে যেটা বলছেন যে তারা মোটামুটি ভালো দামে কিনতে পারছেন, অর্থাৎ তারা যে প্রত্যাশা মতো দাম সেই দামে কিনতে পারছেন। এবং হাটে তাদের বক্তব্য, হাটে বেশ সংখ্যক এখন পর্যন্ত গরু রয়েছে, সেই তুলনায় কাস্টমার কম, যার জন্য তারা কিনে দরদাম করে সুবিধা করতে পারছেন। একই সাথে যে গরু নতুনভাবে কিন্তু এই হাটে গরু এখন পর্যন্ত ঢুকতে দেখা যাচ্ছে, তার মানে এখানে যে বিক্রি হচ্ছে এবং চাহিদা তৈরি হচ্ছে, সেই চাহিদা মেটাতেই নতুনভাবে কিন্তু হাটে গরু প্রবেশ করছে, অর্থাৎ গরু নিয়ে আসছেন খামারি বা ব্যাপারীরা। তো সেই জায়গা থেকে বলা যায় যে শেষ মুহূর্তের যে জমজমাট ভাব হাটের, সেই ভাবটি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে এখানেও সেই একই চিত্র, যে বড় আকারের যে গরু, সেই গরুগুলোর যতটা বিক্রি হচ্ছে তার চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে ছোট এবং মাঝারি আকারের গরু, এবং সেগুলোই আমরা দেখতে পাচ্ছি যে যেগুলোর দাম মোটামুটিভাবে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা বা 2.25 লাখ টাকার মধ্যে, সেগুলোতে আসলে কাস্টমারের আগ্রহ বেশি, সেভাবেই আসলে তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এবং যেটি গতকালকে হাট জমে ওঠার কারণে, গত রাত্রে অনেক বেশি বিক্রি হওয়ার কারণে, যে হাটের কিন্তু যে বড় হাটের ভেতরে কিন্তু গরু সেভাবে কিন্তু নেই, সব সামনের দিকে চলে এসেছে এবং সামনে কেনাবেচা হচ্ছে, এবং সেগুলোই আসলে শেষ মুহূর্তের যে কেনাবেচা, অর্থাৎ যারা ছিলেন ভালো শেষ মুহূর্তে কিনে তারা প্রত্যাশা মতো দামে কিনবেন শেষ মুহূর্তে, সেই প্রত্যাশা মোটামুটিভাবে কাস্টমারের সাথে কথা বলে কিন্তু জেনেছে যে পূরণ হচ্ছে তাদের। একই সাথে যারা গরু নিয়ে এসেছেন এই কোরবানির হাটে, তারা কিন্তু জানাচ্ছেন যে হয়তো কোনোভাবে অনেকগুলো যারা গরু নিয়ে এসেছেন তাদের হয়তো কোনোটাতে লাভ, কোনোটাতে লোকসান, সব কিছু মিলিয়ে তাদের হয়তো প্রত্যাশা মতো লাভ করতে না পারলেও তারা লোকসানের যে আলাপ, সেই লোকসানের হিসাবটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখানে। তো শেষ মুহূর্তের কেনা বেচা হচ্ছে গাবতলীর পশুর হাটে, এবং সেখানে ছোট এবং মাঝারি গরুর বিক্রি বেশি, তো এবং নতুনভাবে যে চাহিদা তৈরি হচ্ছে এবং সেই চাহিদা মেটাতে নতুনভাবে গরুও নিয়ে আসা হচ্ছে এই হাটে। তো আমার কাছে রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে এই মুহূর্তে এই ছিল কোরবানির পশু কেনা বেচার সবশেষ খবর। আমরা এখন চলে যাব সিলেটে, সেখানকার খবর জানাবেন সহকর্মী ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর ইসলামপুর এলাকার মেজর টিলা পশুর হাটে। এই হাটে প্রায় সারাদিন আজকে থেকে গত কয়েকদিন ধরে বেশ জমজমাট পশু বিক্রি হয়েছে। আমি এই যে পিছনে একটি দেখা যাচ্ছে এই হাটের সবচেয়ে বড় এই গরুটি, এইটা 6.5 লাখ টাকা দাম চেয়েছিলেন এই যে খামারি, এবং 4 লাখ পর্যন্ত দাম উঠেছে। এটি এই এলাকার বা এই হাটের সবচেয়ে বড় গরু, এবং এটি এই সিলেটেরই এই সদর উপজেলার খাদিমপাড়ার একটি খামারের এই গরুটি 6.5 লাখ টাকা দাম হয়েছিল এবং 4 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে, কিন্তু বিক্রি করেন। আমরা সারাদিন এই সিলেট নগরীর যেই হাটগুলো আছে সেই পশুর হাটগুলোতে দেখেছি যে ভালোই বিক্রি হচ্ছে, বিশেষ করে বিকালের পর থেকে হাটগুলোতে ভালোই বিক্রি হচ্ছে। যারা বিক্রেতা আছে, ক্রেতা আছে, তারা মোটামুটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বলা যায় সিলেটে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের হাটগুলোতে বিশৃঙ্খল পরিবেশ দেখিনি। এবং সিলেটের জেলার মধ্যে 51টি হাট রয়েছে, তার মধ্যে 43টি হাট অস্থায়ী হাট। এই হাটটি অস্থায়ী হাট, এটা সিলেট তামাবিল সড়কের সড়কের দুপাশে যে খালি জায়গা আছে, সেই খালি জায়গায় লিজ দিয়ে এই জায়গাতে হাট স্থাপন করা হয়েছে। এখানে ছোট বড় সবকিছু মিলে অনেক গরু উঠেছে, এবং এখান থেকে আমরা দেখেছি ভালোই গরু বিক্রি হচ্ছে এখানে। এবং যত রাত বাড়ছে তত গরু বিক্রির হারও বেড়ে যাচ্ছে, কারণ এখন দিনের বেলা বা গত আগেও দামে যে পরিমাণ দাম ছিল তার চেয়ে অনেকটাই কমে গেছে দামের। এবং দাম কমে যাওয়ার কারণ হচ্ছে কি, যারা বিভিন্ন জায়গা থেকে এই সিলেটের হাটে পশু এনেছিল, তারা অন্তত
যদি তাদের যেই দামে কিনা অন্তত সেই দামে যদি পেয়ে যায় সেই দামই তারা ছেড়ে দিচ্ছে। এবং এ কারণেই এই মুহূর্তে এসে বিভিন্ন বাজারে এই বাজার সহ সিলেট নগরী বা সিলেট নগরীর বাইরে যে চিকনাগুল বাজার আছে বা জৈন্তাপুর বাজার আছে বা সব বাজারগুলোতেই একটু গরুর দাম কমে গিয়েছে। কমে যাওয়ার একটি কারণ হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে প্রত্যেকটি বাজারে প্রচুর পরিমাণে গরু মজুত আছে, সেই পরিমাণ ক্রেতা নাই, এই কারণেই গরুগুলোর দাম কমে গেছে। মোটামুটি এই ছিল সিলেটের ইসলামপুর এলাকার মেজর টিলা পশুর হাট থেকে সবশেষ। শেষ সময় কোরবানির পশু বেচাকেনার খবর জানছিলাম সিলেট ও রাজধানীর গাবতলী হাট থেকে।